কেন ভাই বলা বলি কথা, বাংলার মানুষ, প্রত্যেকটা মানুষের আবেগ যেন বাবরি মসজিদ হোক। আলহামদুলিল্লাহ, আমরা তো খুব খুশি। আমার দেশে হচ্ছে ভাই, আমি এখন অব্দি যাইনি জানেন। আলহামদুলিল্লাহ যাব, বাড়ি যাওয়া হয়নি, বাড়ি গেলে যাব আমি। আমাদের মধ্যে বেশি দূর তো নয়, বহরমপুর থেকে কিছুটা যেতে হবে, বেলডাঙ্গা বহরমপুরে কিছুটা যেতে হবে, রোডের গাড়ি তো। তো কে কোথা থেকে আছেন জানি না আপনারা, এখন কেউ একটা ভাই আমার কমেন্ট করেছে, আর কেউ কিন্তু কমেন্ট করেনি। কিন্তু ভাই লাইভ থেকে আমি বেরিয়ে যাব, এভাবে আপনারা আমার পাশে থাকবেন। টুকটাক আমি লাইভে এবার আমি আপনাদের কাছে লাইভ দেব। তো প্রত্যেকটা ভাই দেশ বিদেশ থেকে যারা যারা আমার মুর্শিদাবাদ মিডিয়া লাইভটি দেখছেন, প্রত্যেকটা ভাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই। যদি ভালো লাগে মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। কেন ভাই আমি আপনাদের দেশের ছেলে, বুঝলেন তো। আর প্রত্যেকটা ভাইকে বলে প্রতিদিনই রাজনীতি নিউজ, প্রত্যেকদিন ব্রেকিং নিউজ চ্যানেলে আপলোড করে থাকি। কোনোদিন দুটো ছাড়ি, কোনোদিন তিনটে ছাড়ি, কোনো সময় একটা ছাড়ি। আর প্রত্যেকটা ভাইকে বলবো, যদি বাংলা যদি বাঁচাতে চান, বাংলাকে যদি পরিবর্তন চান, তাহলে কোন দলটাকে মজবুত করবে সেটাকে আপনারা চিন্তা ভাবনা করে আপনাকে আমাকে কঠোর হতে হবে। কেন এ মুসলমানের কোনো নেতা মন্ত্রী মুসলমানের নয়। একটা লাইভ পড়েছে, 18 জন দেখছে। মুসলমানের ভাই কেউ নেই, বাস্তব বলছি ভাইজান। যেভাবে মুসলমানের ক্ষতি করছে, যেভাবে মুসলমানের ক্ষতি করছে এই রাজনীতির নেতারা, মুসলমান যদি এক হয়, এদের 14 পুরুষের নাম মিটে যাবে। কিন্তু ভাই বলা বলি কথা, আমাদের মুসলমানের সাথে মুসলমান মিল মহব্বত নাই তো। এই কারণে তো আমরা পড়ে পড়ে মার খাচ্ছি ভাই। আমি কি বলছি বুঝতে পারছেন? এই কারণে তো আমরা ফেলে পড়ে পড়ে মার খাচ্ছি। আর 2026-এ বিধানসভা ভোটে যতটা সম্ভব আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যদি জোর যদি করে, এরা অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। কেন পশ্চিমবাংলাতে আনাচে কানাচে বামফ্রন্ট সিপিএম আছে, পশ্চিমবাংলার আনাচে কানাচে কংগ্রেস আছে, আইএসএফ আছে, আর তৃণমূল তো আছে সব করতে বেশি। ভাই একটু কমেন্ট করুন, কোথা থেকে দেখছেন। একটা ভিডিও আপলোড করবো আমি, এই জন্য আমি আপনাদের কাছে আছি। এক্ষুনি একটা ভিডিও আপলোড করব, না 9টার সময় একটা ভিডিও আপলোড করব। তো প্রত্যেকটা ভাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই, এভাবে আপনারা আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, রাত 12টার পর আপনাদের কাছে লাইভে আসবো আমি। মুর্শিদাবাদ মিডিয়া লাইভ চলবে, মুর্শিদাবাদ মিডিয়াতে লাইভ চলবে। তো আমি যেভাবেই লাইভ দিই আপনারা কিছু মনে করবেন না, এনজয় করবেন। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা মতামত জানাবেন। কেন ভাই বলা বলি কথা, আপনারা জানেন যে নিউজ আমি মুর্শিদাবাদ মিডিয়াতে আগে তো মানে ব্লগ দিতাম, ব্লগে লাইভে আসতাম। এখন রাজনীতি ভিডিও আপলোড করছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভাই একটু কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন একটু প্লিজ।